আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি পটলের রেসিপি। পটলটা দেখুন একদম ক্রিস্পি মচমচে ভাজা হয়েছে। আর এই মচমচের পটল ভাজা কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ আমি খুব ছোট ছোট ভিডিও দিই। আর আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি পটলের এই রেসিপিটা। তো পটলের এই রেসিপিটার জন্য কিন্তু পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো কিন্তু আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো খুবই কচি পটল ছিল, আর একদম এটা দেশি পটল ছিল। দেখেই বুঝতে পারছেন যে এটা দেশি পটল ছিল। তো পটলটাকে আমি প্রথমে লবণ আর হলুদ আর জল দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। তো লবণ হলুদটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি জলের সঙ্গে, যাতে পটলের গায়ে গায়ে লেগে যায় হলুদটা, আর লবণটা ভিতরে পর্যন্ত যেতে পারে তার জন্য। তো এই তো আমি ঝাঁকিয়ে নিলাম। তো এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। আর পটলটা সিদ্ধ করে ভাজলে কিন্তু খুব বেশি ভালো হয়। আর এমনি ডাইরেক্টও ভাজা যায়, কিন্তু ওইটা অনেক সময় লাগে, তারপরে একটা কচকচা ভাব থাকে, ভালো লাগে না অত। তার জন্য আমি কিন্তু সব সময় সিদ্ধ করেই ভাজি। তো পটলটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে একদম জল ঝরিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পটলটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। আর জলটা তো ঝরিয়ে নিতেই হবে, কারণ জল সহ তো আর ভাজা যায় না, তার জন্য জলটা ঝরিয়ে নিয়েছি। তো পটল ভাজার জন্য এখন আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই। তো এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আর এখন কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু সাদা তেল ব্যবহার হয়। আমি কিন্তু বেশিরভাগ সাদা তেলেই রান্না করি, কিন্তু এখন দিয়ে দিয়েছি সরষের তেল। তো সরষের তেলটা দিয়ে আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে শুধু লঙ্কা গুঁড়ো আর ধনিয়া জিরা গুঁড়ো দেবো, দিয়ে এখন নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। পটল ভাজার সবথেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সময়, ধৈর্য। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে ভাজা হবে। আর যারা খেতে চায় না তারাও কিন্তু খাবে যদি এইভাবে পটলটা ভাজেন। তো আমি অনেকক্ষণ পরেই আপনাদেরকে পটলটা দেখাচ্ছি। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়েছে, এখনও অনেকটাই ভাজতে বাকি আছে। তো দেখুন 8 ঘন্টা মতো সময় নিয়ে আমি কিন্তু পটলটাকে হালকা আঁচে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলিয়ে নিব। তো এই তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখুন, আর গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম পটল ভাজা যদি খান তাহলে ফ্যান হয়ে যাবেন। সত্যি বলছি, খুবই টেস্টি হয় এই পটল ভাজাটা। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে এভাবে যদি পটল ভাজাটা তৈরি করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে, নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। আর পুরনো বন্ধুরা যারা সব সময় আমার পাশে থাকো, সব সময় আমার ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার জন্য একটু দোয়া করবে, যেন আমি যে উদ্দেশ্যে নিয়ে ভিডিও তৈরি করছি সেই উদ্দেশ্যে পৌঁছতে পারি। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা কোনোদিনই সম্ভব হবে না, তাই সব সময় একটু সাপোর্ট করার চেষ্টা করবে। আর যদি করতে না পারো তাহলে একটু দোয়া করো। খোদা হাফিজ।